আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডি ইমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। এটা রায়নের তেল দিয়ে আমি তেল ছাড়া বানাবো। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আজকে সকালে আর কি রোজার আগে শেষ নাস্তা ভাবছি। আর এই নাস্তাটা দেখুন, এই যে ঝটপট দিয়ে তৈরি করছি, কারণ এই ঝটপট পোহাটাটা ভালোই লাগে না? ভালো লাগে না? এখন রায়নের কাছেও ভালো লাগে। এই যে দেখুন চা হচ্ছে, আমাদের স্পেশাল একেবারে ঘন করে চা, আর ডিম ভেজে দিব। এই যে নাস্তা হচ্ছে, পরোটাগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের মাঝে কথা বলছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। যেহেতু রমজান মাস সামনে, কালকে থেকে আর কি রোজা, সবাই রোজা রাখে। আমার ছেলেটা আজকে 3 বছর ধরে পুরো রোজা রাখে, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে রোজা করলে রোজা হয়। রায়ন, তোমার খারাপ লাগে রোজা রাখতে? আমার ছেলের কাছে ভালো লাগে, কারণ আমার ছেলে রোজা রাখতে পারে, কোনো কষ্ট হয় না। আমার মেয়েও পারে, আমার মেয়েও ছোটবেলা থেকে 7 বছর থেকে রোজা রাখে। ও রোজা রাখলে একবারও বলবো না মা খারাপ লাগে, এই করে বলবেন। আমার ছেলেও বলে না, ছেলে আগে বলতো, কত বছর একটু বলতো মা গলা শুকিয়ে যায়, পানি খাবো, এইরকম। কিন্তু অন্য কিছুই বলে না, বলে কি যে ভালো লাগে রোজা রাখতে। কে কে রোজা রাখে ছোটবেলা থেকে কমেন্ট করে জানাবেন। আর সবাই রমজান মাসে অবশ্যই পানি খাবেন, সন্ধ্যার পরে বেশি করে পানি জাতীয় খাবার খাবেন বেশি করে, ভালো। যতই তৈলাক্ত খাবার কম খাওয়া যায় তাই ভালো। যেহেতু আমার তৈলাক্ত খাবার একেবারে নিষেধ, আমি তো একেবারে অসুস্থ। আমার জন্য দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সবাই রমজান মাসে রোজা রাখবো, দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। রমজান মাসটা সবার জীবনে সুন্দর হোক, এই কামনা করি ভিউয়ার্স। তাহলে ভিডিও দেখতে থাকেন। রামাদান সবাইকে মোবারক। রমজান মাস চলে আসছে, আর একদিন পরে আমরা রোজা রাখবো। আজকে আমাদের রমজানের আগের দিন শেষ নাস্তা, সবাই মিলে নাস্তা একসাথে। আল্লাহ যদি হায়াত দান করে তাহলে আবার ঈদের পরে আবার সবাই মিলে একসাথে নাস্তা করবো, সকালে নাস্তা করব। আর সবাই সবার জন্য দোয়া করব, রমজান সবার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি। আর রোজা সবাই আমরা রাখি। আমি ছোটবেলা থেকেই রোজা রাখতাম, 7 বছর, তোমার ছেলে মেয়ে তোমার মতো 7 বছর 8 বছর থেকে আমি রোজা রাখা শিখছি। আমার ছেলে মেয়েও আলহামদুলিল্লাহ 7-8 বছর থেকেই তারা রোজা রাখা শিখে গেছে, এখন তো সম্পূর্ণ রোজা রাখে। আমার ছেলে মেয়ে পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যে যেখান থেকে আমাদের দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব। এটা দোয়ার মাস, রমজান হলো দোয়ার মাস। এই মাসে যত ইবাদত করবেন অত ফজিলত পাবেন। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর এইভাবে করে আমরা সবাই সবার পাশে থাকবো। আর রমজান মাসটা পেয়েছি আলহামদুলিল্লাহ। রমজান মাসটা তাড়াতাড়ি চলে যায়, সম্পূর্ণ রোজাটা যাতে আল্লাহ রাখতে দেয়, আল্লাহ আমাদের কিনা হায়াত দান করে যাতে পুরো রোজাটা রাখতে পারি, এই দোয়াটা সবার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আর এমনি এইভাবে করে আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগগুলো দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। নাস্তা খায়, রায়ন খাও। বিসমিল্লাহ, আল্লাহ বারাকাতুহু। রান বিসমিল্লাহ বলেছ? বিসমিল্লাহ মনে মনে বলেছ? ঝটপটে পাওয়াটা আমরা কখনো খাইনি, গোল্ডেন হারভেস্ট পাওয়াটা খাই না, কিন্তু ভালোই লাগে, খারাপ না, মন্দ না। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন আজকের ভিডিওতে কি কি আছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। আমি লাউ খাবো, শুধু লাউ।
ওরা ভাত দিয়ে খাবে। আমি শুধু চিংড়ি মাছ লাউ খাবো, আমি হালকা মশলা দিয়ে রান্না করছি। আর কচু ভাজি করছি, এই কচু ভাজিও খালি ভাল লাগে, আমি খাই টমেটো দিয়ে। কচু ভাজি ওরা ভাত দিয়ে খাবে। লাউটা লাইট খাবার, ঠান্ডা হ্যাঁ, পেটের জন্য অনেক ভালো। লাউটা আমার জন্য ভালো। এই লাউ রান্না করছি। আর এখানে আছে পাতলা ডাল, দেখুন পাতলা ডাল টমেটোটা সিদ্ধ হচ্ছে, আর ভাত, আর কচু ভাজি, কচু কুচি কুচি করে ভাজি করবো। এই রান্না বান্না করছি। আর ওদেরকে রাতে ডিম ভাজা দিয়ে দিব। এই যে কচু ভাজিটা এরকম করে করছি। এই কচু ভাজি রুটিতেও ভালো লাগে। তা আমার আটা রুটি আছে, আটা রুটিতে আমি খাবো। আর এই দেখুন, এই যে কচু ভাজিটা কার কার পছন্দ, আমার কচু ভাজি অনেক ভালো লাগে। কচু ভাজি করব শুধু কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে। আর দেখুন এই যে ছিমি মটর, আমার রায়ন ছিলেছে, রায়ন আবার ছিমি মটর আনলে না ও ছিলতে চায়। এই যে কতগুলো ছিমি মটর ছিলা হয়েছে। আর এখন রান্না বান্না করছি। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ। এইভাবে করে আমার ব্লগগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। বাইরের পরিবেশটা দেখুন, থমথমে। যেমন শীত যাওয়ার পরে গরম পড়ছে, এবার মনে হয় অনেক গরম পড়বে। আমার এখনই গরম লাগে, ভালো লাগে না। আর মেন কথা, আমি হাঁটতে পারি না, হাঁটতে গেলে আমার অস্থির লাগে, কথা বললে আমার ভালো লাগে না। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকে রান্নাবান্না দেখালাম টুকটাক। দেখুন কত সুন্দর করে সিমগুলো বড় হচ্ছে, দেখতে ভালো লাগে। পরিবেশটা কেমন থমথমে পরিবেশ, এই পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর মেহেদি গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখুন ফুলটা, অনেক ফুল ফুটেছে। এখন বেশি হাঁটতে পারি না, আজকে বেশি হাঁটিনি, 10 মিনিট একটু হাঁটলাম ছাদে, তারপর চলে যাব, কাপড় চোপড় নিয়ে যাব। চাদরগুলো ধোয়া হয়েছে। সূর্য ডুবে গিয়েছে, দেখুন সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাবে। দেখুন পরিবেশটা দেখাচ্ছি আপনাদের, থমথমে পরিবেশ, কিরকম জানি একেবারে স্তব্ধ পরিবেশ, ঠান্ডাও না গরমও না। আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আবারও আপনাদের পুকুর নদীটা দেখাচ্ছি, বুড়িগঙ্গা নদী। দেখেছেন একটা নৌকা যাচ্ছে, একটা বোট যাচ্ছে, বোট দেখা যায়, বোট যাচ্ছে, যে একটা বোট যাচ্ছে, দেখবেন বোটটা চলে গেলে এই যে বোটটা নড়ছে, দেখছেন? তারপর নদীটা বুড়িগঙ্গা নদী, দেখেছেন বুড়িগঙ্গা নদী। বোটটা গেল তাই দেখালাম, যতটুকু পারি অতটুকুই দেখাই ভিউয়ার্স আপনাদেরকে। আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আমাদের ব্লগগুলো দেখবেন, আমাদের ব্লগের পাশে থাকবেন। ওই যে হাসান মঞ্জিলের গম্বুজটা, এখন তো রমজানের জন্য আহসান মন্দির যাওয়া যাবে না। আর আহসান মন্দির গেলে এখন অনলাইনে যেতে হয়, অনলাইনে টিকিট করে যেতে হয়। আগে যেমন এইভাবে যাওয়া যেত, এখন এইভাবে যায়। আকাশটা দেখাচ্ছি আপনাদের, স্তব্ধ আকাশ।
একটা ঘুড়ি দেখা যায় আকাশে। চলুন চলে যাই। ফুলের শুভেচ্ছা নিয়ে নিবেন, আমার মেয়ের ভালোবাসার ফুলের শুভেচ্ছা, আমার মেয়ের মেহেন্দি গাছের শুভেচ্ছা, মেহেদি গাছ আমার মেয়ের। ভিউয়ার্স, আমি রাতের ডিনার খাচ্ছি। দেখুন পাতলা স্যুপ, সাথে যেটা দিয়েছি দিয়ে আমি এখন ভালো মতো করে একটা পাতলা পাতলা লিকুইড খাবার আমার খেতে হবে, ঝাল ছাড়া, তেল ছাড়া, মশলাদার ছাড়া। এভাবে করে খেতে বলেছে, এভাবে করে খাই, ঠিক না? হ্যাঁ, এটাই বেস্ট আমার শরীরের জন্য এটা বেস্ট। এখন এটাই খাবো দুপুরে, রাতে। দুপুরে যদি খাই তাহলে রাতে পাউরুটি আর স্যুপ খেতে বলেছে, পাতলা স্যুপ। তা আজকে মন চাইলো, প্রতিদিন রাতে তো আমি দুধ দিয়ে পাউরুটি খাই। আজকে মনে করলাম একটু পাতলা স্যুপ রান্না করে খাই, ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা যেহেতু পরিবেশটা, তার জন্য আমি খাচ্ছি। আমাদের পাশে থাকবেন। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।